হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজ আমি গোপালের ভোগের জন্য বানাবো পোলাও, তো সেই রেসিপিটাই তোমাদের জন্য শেয়ার করব। তো আশা করছি তোমরা পুরোটা দেখবে। তো প্রথমে নিয়েছি টাটা সম্পূর্ণার চিঁড়ে, যেটা পোহার চিঁড়ে, একটু শক্ত আর একটু লম্বা লম্বা, যাতে জলেতে ভিজলে এটা খুব নরম না হয়ে যায়। নর্মালি বাজারে যে চিঁড়েগুলো পাওয়া যায় সেই চিঁড়েগুলো কিছুটা পোহার হয়, আবার কিছুটা এমনি জলে ভিজিয়ে যেমন খাওয়া হয় সেগুলো। তো এটা যেহেতু পোহা, সেহেতু আমি একটু মোটা শক্ত নিয়েছি। আর এই যে একটু ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে ধুয়ে নেবো ভালো করে, যাতে নোংরা যেগুলো থাকে চিঁড়ে চলে যায়। তো জলটা ঝারিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে করে, দিয়ে একটু জলটা ঝাড়ার জন্য একটু মিলে দিলাম। এবার দিয়ে দিলাম একটু চিনি, নুন আর একটু হলুদ দেবো। তো এটা এই কারণেই দিয়ে রাখছি, কারণ চিনি আর নুন দিলে যে চিঁড়েটা থাকে সেটা বেশ ভালো ঝরঝরে হয়ে যায় আর ভালো ফ্লেভারটা ঢুকে যায়। আর হলুদটা দিলাম কালারের জন্য, অল্প হলুদ নর্মালি আমি দিয়ে থাকি, অনেকে দেয় না কিন্তু আমি দিই, যাতে চিঁড়ের একটা পোহার হলুদ হলুদ কালারটা আসে। তো এবার কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে বাদাম। এই বাদামটাকে একটু হালকা করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝাড়ে তারপরে তেলেতে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটা দিয়ে তুলে নেব। তো এখানে আপনারা লাল বাদামও বা লাল চীনা বাদামও ইউজ করতে পারেন, আবার সাদা চীনা বাদামও ইউজ করতে পারেন। তো আমার লালের থেকে বেশি সাদা চীনা বাদামটা খেতে ভালো লাগে, তো সেই কারণে আমি সমস্ত আমাদের ভোগেতে সাদা চীনা বাদামটা ইউজ করে থাকি। তো এই যে বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলটাতেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু গোটা কালো সর্ষে ফোড়ন দেবো। তো কারি পাতাও দেবো বেশ কিছুটা। আর কারি পাতা যেহেতু দিয়েছি, তো পোহার টেস্টটা মেনটেন করার জন্য সেই কারণে শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়ন দিয়েছি। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা কুচো করে কাটানো। এবার ভালো করে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো ছোট ছোট করে কাটা আলু। এই আলুটাকে আমি একটু নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায়। তো এটা নর্মালি একটু ভেজে নেবো। আজকে আমি চিঁড়ের পোহাতে খুব কম উপকরণ ইউজ করছি, যেমন কারি পাতা, আলু আর বাদাম। তো আপনারা চাইলে ক্যাপসিকাম, গাজর এইসবও দিতে পারেন, কিন্তু আমি একদম সহজে বাড়িতে যতটা ছিল সেই আইটেমগুলো দিয়েই বানাচ্ছি। এটাও খুব ভালো সুস্বাদু হয়, তো আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। তো এবার আলুটা ভালো করে সেদ্ধ করে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ওই নুন, চিনি আর হলুদ মাখানো চিঁড়েটা কড়াইতে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি নুন, চিনি আর হলুদটা মাখানোর জন্য চিঁড়েটা বেশ ভালো ঝরঝরে আছে। তো এবার ভালো করে আমি আলুর সাথে চিঁড়েটা একটু মিক্স করে নেবো। এই যে তেলটা আছে সেটাতেই ভালো করে হয়ে যাবে। চিঁড়ের পোহাতে সেরকম খুব একটা বেশি তেল লাগে না, তো আমি প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, সেটাতেই পুরোটা ভেজে নিলাম। এবার ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি, কারণ একটু চিঁড়ের পোহাটা মিষ্টি মিষ্টি করব। তো সকালের যেহেতু ভগবানের বাল্যভোগ, তো একটু মিষ্টি মিষ্টি প্রসাদ ভোগই লাগানো হয়, তো সেহেতু আমি একটু চিনিটা বেশি করে দিয়ে দিলাম। তো এবার ভালো করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো। তো আমার প্রায় চিঁড়ের পোহাটা হয়েই এসেছে। এবার আমি ওই চিঁড়ের পোহাটার মধ্যে যে ভেজে রেখেছিলাম সাদা চীনা বাদামটা, ওটাই দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমার চিঁড়ের পোলাওটা রেডি হয়ে যাবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন চিঁড়ের পোহা আমার পুরো রেডি। এটাকে অনেকে পোলাও বলে, অনেকে পোহা বলে। তো এটা চিঁড়ের পোলাও আর খুব ঝরঝরেই হয়েছে। এবার আমি বাটিতে এই যে তুলে নিচ্ছি, এটা আমি এখন ভগবানকে ভোগ লাগাবো। তো আজ এটা সকালের তো বাল্যভোগ, তাই এখন আমি শুধু চিঁড়ের পোহা আর জল দিয়ে ভগবানকে ভোগ লাগাচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলো, টাটা, বাই।